আরেকটু জোরে পান। আপনাদের ইমানের মধ্যে কি বলে? মুর্শিদ লাগবে কি লাগবে না? আরেকটু জোরে পান। আমরা পীরের দরবারে যাই, আমরা মুর্শিদের দরবারে যাই, আমাদেরকে অনেকে সমালোচনা করে, এই তোমরা এগুলা কই পাইলা? আল্লাহ কোরআনে নিষেধ করছে, তোমরা যাও ব্যাপার। ওরা আপনাকে আমাকে একটা দলিল দিবে, সূরাতুল আরাফ আয়াত নম্বর 3, এই আয়াতের দলিল দিয়ে আপনাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করবে। দেখো আল্লাহ নিষেধ করেছে কোনো আউলিয়া টাউলিয়া মানা যাবে। খেয়াল করেন, এই দারামপুরবাসী, মাছবাড়িবাসী, কালুখালীবাসী, মনোযোগ দিয়ে শুনেন, এই কাঠমোল্লার দল আপনাদেরকে বিভ্রান্তি করবে। দেখো আল্লাহ নিষেধ করেছে কোনো আউলিয়া মানা যাবে না। আমার দিকে খেয়াল, কে নিষেধ করছে? ওরা দোহাই দিবে, দেখো কোরআনের মধ্যে বলছে আল্লাহ নিষেধ করেছে কোনো আউলিয়া মানা যাবে না। আমি পক্ষে এবং বিপক্ষে সমন্বয় করে দুইটা দলিল আপনাদেরকে পেশ করব, এরপরে এটা রায় দিবেন আপনারা। মারহাবা বলুন। আমি পক্ষেও বলবো বিপক্ষেও বলবো, রায় দিবেন। কথা কয় না, আপনার রায় দিতে পারেন না, কোন বিপদে ফেলতে রায় কেমনে দেবে আপনি বুঝবেন। ওরা শুধু এক পক্ষিক আয়াত বলে, ওদের পক্ষে যেটা ওইটা বলে, বিপক্ষের দ্বার বলে না। কিন্তু এক পক্ষ বললে আর এক পক্ষ বাদ দিলে কি ইমানদার হবেন? কোরআনের একটা আয়াত বাদ দিলে ইমানদার থাকবে? একটা আয়াত কেন একটা অক্ষর বাদ দিলে যোগ বা যতই বড় হোক, এই লেবাস যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, এই সমস্ত মুনাফিক আগেও ছিল এখনো আছে। আপনি কারবালার ময়দানের দিকে তাকান, কারবালার জমিনের ইতিহাস আপনি খুলেন। ৭২ জন শাহাদার বিপক্ষে ২২,০০০ সৈন্য ছিল, বড় বড় জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, নামাজের দাগওয়ালা, হাফেজ, কারি, মুন্সি, মৌলবী দিয়ে ভরা। এরা কিন্তু নামাজ পড়েছে জামাতের সাথে কারবালার ময়দানে, কিন্তু আমার নবীর নাতি ইমাম হুসাইনের গলা কেটেছে আর বলেছে তাড়াতাড়ি গলা কাটো, আসরের নামাজের জামাতের সময় দাও। নাউজুবিল্লাহ বলতেন, নাউজুবিল্লাহ। কেমন নামাজ তুই পড়লি? এই নামাজের মধ্যে কোনো ফল হবে না, কারণ হলো নবীজি বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যারা হুসাইনকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে, যারা হুসাইনকে কষ্ট দেয় আর আমি নবীকে কষ্ট দেয়। আর তুই হুসাইনের গোলার মধ্যে ছুরি চালায়া তুই যার নামাজ পড়া জান্নাত চাস। আমার আব্বা জান মরহুম তুফাজ্জল হোসেন যুক্তিবাদী সাহেব মাঝে মাঝে বলতেন, বাবা অত দূর আছে না, কথা কোন দিকে? নামাজ পড়া হুসাইনের গলায় ছুরি চালায়া তুমি জান্নাত চাও, অত দূর। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকের সর্দার হবে হুসাইন আর হাসাইন। তার তোমার সর্দারের গলার মধ্যে ছুরি চালায়া তুমি জান্নাত চাও, এই জান্নাত সম্ভব হবে না। এজন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা নামাজীদের সাথে নাই, আমি আল্লাহ নামাজীদের সাথে নাই, আমি আল্লাহ আছি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি আল্লাহ আছি ধৈর্যশীল। যারা ময়দানে কারবালার জমিনে যারা ধৈর্য ধরে বসেছিল, হাজার টর্চার করার পরেও পানি বন্ধ করে দিল, এরপরে হাজার জুলুম নির্যাতন করে করে পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু কারবালার মতো মর্মান্তিক যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আর কোন যুদ্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মুনাফিক, তোর স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নামাজ বাদ দেওয়ার জন্য মুনাফিক হইস নাই, নামাজ পড়া নবীর বিরুদ্ধাচরণ করে মুনাফিক হইছ। এই জামানায় যারা নামাজ পড়বে নবীর বিরুদ্ধাচরণ করবে, খোদার কসম করে বলি ঈমানদার নয়, মুনাফিক মুনাফিক মুনাফিক। এই মুনাফিকের কিছু নামাজ হইতে পারে না। প্রিয় ভাইরা আমার, শেষ কথা হলো শুনেন, আমি কারবালার দিকে যেতেছিলাম, ওদিকে যাব না। আল্লাহর ওলিদের কথা আমি বলতেছিলাম, সূরাতুল আরাফের দলিল আপনাদেরকে দিয়েছিলাম, পুরো বলবে। দেখেন আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
ধোঁকা দিলে একটু বোঝেন। ওরা বলবে ইত্তাবিউ, আল্লাহ বলেছেন অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যাহা নাজিল হয়েছে তাহার, অর্থাৎ এটা কি কোরআন, এটা কার পক্ষ থেকে? আল্লাহ, রবের পক্ষ থেকে। আল্লাহ বলেছেন ইহার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ, এবং অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতিরেকে কোন আউলিয়ার অনুসরণ করা যাবে না। এটা আল্লাহর কোরআনের কথা। আপনি তো সাধারণ মানুষ, আপনাকে একজন যুব্বা হয়ে যদি বলে যে দেখো আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আপনি মেনে নিতে বাধ্য। আল্লাহ বলছে, কোরআন দেখাইছে, আপনাকে মানতে হবে, মানতে আপনি বাধ্য, কারণ আপনি তো ভেদ হকিকত বুঝেন না। কিন্তু এই মোল্লাই বাটপাড়ের দল আপনাকে ব্যাখ্যা দিবে না, শুধু সরল অনুবাদটা আপনাকে শোনাবে। দেখেন আল্লাহ নিষেধ করেছে ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়া অনুসরণ করা যাবে না। আচ্ছা কোন আউলিয়া বলতে কি শুধু আল্লাহরই আউলিয়া নাকি আরো আউলিয়া আছে? আছে, শোনেন দলিল দিয়ে আরেকটা আয়াত বললে আপনারা বুঝবেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করলো তাদের আউলিয়া হলো তাগুত, শয়তানের একটা নাম তাগুত। যারা কুফরি করলো তাদের আউলিয়া হবে কে? শয়তান। তাদের আউলিয়া কে? আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন মাল্লা শাইখুল্লাহ ফাসাইখুশ শাইতান, যার পীর নাই তার পীর হলো কিরা? শয়তান। মিস্টার সাহেব, উনি মরণ সময় আপনার কাছে আইসা যাবে কালেমা বলে দেওয়ার জন্য। আপনার মুর্শিদ থাকলে আপনার শিওরে এসে কালেমা পড়া ইমানদার বানায় মুসলমান মৃত্যুবরণ করতে। সুবহানাল্লাহ।